লেসন টু ক্লাউডস আমরা পড়েছিলাম, কার লেখা? ইন্তেজার হোসেনের লেখা। কার লেখা জানি আমরা? ইন্তেজার হোসেনের লেখা, তাই না? তা ক্লাউডস আমাদের প্রথম ইউনিট কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে, তোমরা যারা প্রথম ইউনিট দেখোনি বা হয়তো পড়োনি, তোমরা আমাদের ভিডিও লিঙ্কে চলে, ওই লিঙ্ক থেকে আমাদের প্রথম ইউনিটটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নেবে। বুঝে গেল? তো আজকে আমরা করবো ইউনিট 2। তো ইউনিট 2 এ কি আছে বলছে? হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট। বলছে তার মা ছিল সবার প্রথম। কেন বলা হয়েছে তার মা সবারই প্রথম? কেন বলা হয়েছে? বলছে হি আস্কড ইন দ্য মর্নিং, যখন সকালবেলা হলো, যখন সকালবেলা কোনো ছেলে মেয়ে ঘুম থেকে ওঠে, কার সঙ্গে দেখা হয় প্রথমে? প্রত্যেক ছেলে মেয়ে দেখা হয় কেবলমাত্র তার মায়ের সঙ্গে। প্রত্যেক মায়ে কি করে? সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করে, তাই? তাহলে প্রত্যেক মা সকালবেলা উঠে কি করে? বাড়ির কাজকর্ম করে। ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে তাহলে কাকে দেখতে পায়? মাকে দেখতে পায়। তাহলে এখানে ফার্স্ট মা বলতে কি তার মাকে, ওই ছেলেটাও তার মাকে দেখতে পেয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে, এবং তার মাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? আম্মাজি। কেন আম্মাজি বলা হয়েছে? কারণ লেখকের বাড়ি কোথায়? পাকিস্তানে বাড়ি। আর পাকিস্তানের প্রচলন আছে মাকে মাদার বলে না, ওরা আম্মাজি বলে। কি বলে? আম্মাজি বলে। মাকে কি বলে না? মাদার বলে না, তাই না? ওরা কি বলে? আম্মাজি। এই জন্য বলছে যে আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন। বলছে মা, মেঘ কোথায় গেছে? কি বলছে মাকে? এর আগের পেরাতে কাকে জিজ্ঞাসা করেছিল আমরা দেখেছিলাম? একটা গ্রেস কাটারকে জিজ্ঞাসা করেছিল, তাই না? একজন ঘাস কাটছিল, তাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি মেঘ আসতে দেখেছো? তারপরে নেক্সট কাকে জিজ্ঞাসা করেছিল? কৃষক, জমিতে নাঙ্গল দিয়ে জমি চাষ করছিল, তাকে জিজ্ঞাসা করেছে। ও আশানুরূপ কি পায়নি? আমরা দেখতে পেলাম ও আশানুরূপ উত্তর পায়নি। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ওর মাকে, যখন দেখবি তোর কেউ আশানুরূপ উত্তর দিতে পারবে না, প্রত্যেকটা বাচ্চার নিয়ম কি? তার মাকে গিয়ে জিজ্ঞাসা করবে। এই জন্য সবারই মা কি হওয়া উচিত? শিক্ষিত হওয়া উচিত। ওই জন্য বলছি তোরা ভালো করে পড়। যখন মা শিক্ষিত হবে, ছেলে কিন্তু অবশ্যই ভালো পড়াশোনা হবে। ঠিক আছে? তো বলছি কি, ওর মাকে ও জিজ্ঞাসা করলো আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন। মেঘ কোথায় গেছে? মা অবাক হয়ে কি বলবে? হুজ গন হোয়ার? কে কোথায় গেছে? আম্মাজি সেড, তার মা বলল যে কে কোথায় গেছে? ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন। এই কোশ্চেনটা শুনে তার মনে হয়েছে যে ছেলেটি আমাকে বোকা বোকা কোশ্চেন করছে। ক্লাউডস, ওর মা বলল মেঘ। কিসের মেঘ? কি পাগলের মতো কোশ্চেন করছিস তুই আমাকে? এভাবে করে ওর ছেলেকে বলছে। ছেলেটি উত্তরে বলবে ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়। বলছে কি বেটা বা ছেলে, তোমার হয়তো কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে, বা তোমার হয়তো ব্রেন খারাপ হয়ে গেছে, লস হয়ে গেছে। হারি আপ, তাড়াতাড়ি করো। নাও, এক্ষুনি। ওয়াশ কুইকলি, তাড়াতাড়ি কি করো? মুখ হাত ধুয়ে নাও। সকালবেলা উঠলে কি বলে মায়েরা? যে তাড়াতাড়ি ব্রাশ করে নাও। উল্টা উল্টা কোশ্চেন করলে বলবে যাও তাড়াতাড়ি ব্রাশ করে নাও, তাড়াতাড়ি পড়তে যাও, টিউশনে যাও। এটাই তার মা বলছে। বলছে হারি আপ, খুব তাড়াতাড়ি। নাও, এক্ষুনি। কুইকলি ওয়াশ, খুব তাড়াতাড়ি কি করো? তাড়াতাড়ি কি করো বলছে? ব্রাশ করে নাও, তাই না? কুইকলি ওয়াশ মানে কি? মুখ হাত ধোয়া। ইট ইয়োর ব্রেকফাস্ট, বলছে তোমার সকালে খাবার খেয়ে নাও। ব্রেকফাস্ট মানে কি? সকালে খাবার। অ্যান্ড গো টু ইয়োর স্কুল, এবং তুমি তোমার স্কুলে চলে। পাল্টা কোশ্চেন শুনতে চাইছে না ওর কাছ থেকে ওর মা। এই জন্য বলছে তাড়াতাড়ি তুমি মুখ হাত ধুয়ে স্কুলে চলে যাও। ডিজেক্টেডলি মানে কি? আশাহত ভাবে। ডিজেক্টেডলি মানে কি বললাম? আশাহত হওয়া। ওর মা এবং বাকি যাদেরকে জিজ্ঞাসা করলো, ও কিন্তু আশানুরূপ কি পায়নি? উত্তর পায়নি। এই জন্য ও দুঃখ পেয়ে গেল। ডিজেক্টেডলি মানে অ্যাকচুয়ালি দুঃখ পাওয়া। ঠিক আছে? ও দুঃখ পেয়ে গেল। হি ওয়াশড হিজ হ্যান্ড, সে হাতগুলো ধুলো। অ্যান্ড ফেস, তার মুখটাকে ও ধুয়ে নিল। এট হিজ ব্রেকফাস্ট, এট মানে কি? খাওয়া। কি খেলো? তার সকালের খাবারটাও খেয়ে ফেললো। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি থেকে বিদায় নিয়ে নিল। বাট দ্য কোশ্চেন ইজ স্টিল হন্টেড হিম। কিন্তু হন্টেড মানে কি? এই যে আমাদের একটা ওয়ার্ড পাচ্ছি হন্টেড। হন্টেড মানে কি? কোনো কাজ আমরা যদি কোনো কারণবশত সেই কাজটা করতে না পারে। দেখ, তোরা হয়তো পরীক্ষা দিতে গেছিস, পরীক্ষা দিতে গিয়ে দেখতে পাচ্ছিস যে এই কোশ্চেনটা আমি পারবো, তাই না? এই কোশ্চেনটা তুই পারবি, কিন্তু সময়ের অভাবে তুই করতে পারিস নি, সময় চলে গেছে। তখন তোর বাইরে এসে কি মনে হয়? কোশ্চেনটা করতে পারলাম না, কোশ্চেনটা করতে পারলাম না।
প্রশ্নটা লিখতে পারলাম না, লিখলে আমরা আরও 5 নাম্বার বেশি পেতাম বা 4 নাম্বার বেশি পেতাম। এই যে মনের মধ্যে যে দ্বিধা, এটাকে বলবো আমি ইংরেজিতে হন্টেড। ঠিক আছে, এই কি কারণে হন্টেড হচ্ছে? এই কারণে হন্টেড, মেঘ কোথায় গেছে এর আসল ঠিকানায় খুঁজে পেল না। এই জন্য সে বারবার এই কোশ্চিনটা তার মাথার মধ্যে প্রশ্ন করছে কি, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো। আবার এই যে এই কোশ্চিনটার কথা বলেছে, কোন কোশ্চিনটা? হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘগুলো কোথায় গেছে। হি রিমেম্বার হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। তার মনে পড়ে গেল যে এই যে গত রাত্রিতে যখন সন্ধ্যা নেমে আসে বা রাত্রি নেমে আসে, তখন সে কি দেখে, ঘুমাতে যাওয়ার আগে ও দেখেছিল যে মেঘগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে। গ্যাদারিং মানে কি? জড়ো হয়ে আছে। ডার্ক স্কাই, অন্ধকার আকাশে। অন্ধকার আকাশ হয়ে আসলে মেঘ জমা হয়ে থাকবে, তখন এই আকাশটা অন্ধকার বেশি হয়ে যাবে। তো এইটা ও দেখে কি করেছিল, বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমাতে যাবে, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার। আকাশটা কিরকম দেখতে পেল যখন সে ঘুমাতে যাবে? যখন ঘুমাতে যাবে সে দেখতে পেল আকাশটা পরিষ্কার হয়ে গেছে এবং তারায় পরিপূর্ণ হয়ে গেছে। হোয়েন হি এওক এগেইন, যখন সে আবার জেগে গেল, হি হ্যাড নো আইডিয়া অফ টাইম। বলছে কি, তখনকার সময় কি ছিল না, এইরকম পিছনে যে একটা দেওয়াল ঘড়ি আছে, তখন কিন্তু এরকম দেওয়াল ঘড়ি ছিল না। মানুষ কিন্তু আইডিয়ার উপর টাইম টেবিল মেনটেন করতো। ঠিক আছে, যেই সময় কি ছিল না, দেওয়াল ঘড়ি ছিল না, হাত ঘড়ি ছিল না, স্মার্ট মোবাইল ফোন ছিল না। আমরা এখন মোবাইল ফোনেও কি দেখতে পাচ্ছি, টাইমটা দেখতে পাচ্ছি, এখন কটা বাজে। আমি যদি এখনই বলি কটা বাজে, তোরা বলে দিতে পারছিস তৎক্ষণাৎ যে 12টা 10 বা 12টা 5, 3টা 10 বলে দিতে পারছি না। কিন্তু সেই সময় কি ছিল না, দেওয়াল ঘড়ি ছিল না। যার জন্য কি বলছে যে যখন গভীর রাত্রিতে ঘুম থেকে উঠলো, যে হি হ্যাড নো আইডিয়া অফ টাইম, বলছে ওই টাইম সম্পর্কে কি তার কোনো ধারণা ছিল না। অল হি নিউজ, সবকিছু সে জানতো, দ্যাট নিউজ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। ও মনে মনে ভাবলো যে হয়তো বা এটা মধ্যরাত্রি হতে পারে, মিডল অফ দ্য নাইট, তাই না? মিডল অফ দ্য নাইট মানে কি মধ্যরাত্রির কথা বলেছে। আপ দেয়ার ইন দ্য স্কাই, বলছে আকাশের দিকে যখন সে তাকালো, দ্য ক্লাউড ওয়ার রামব্লিং, মেঘগুলো কি করছিল? রামলিং মানে গুড় 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 করে আওয়াজ করা, কে বলবো আমরা ইংরেজিতে রামলিং। মেঘগুলো গুড় গুড় করে আওয়াজ করছিল। ইন দ্য অকেশনাল ফ্লাশ অফ দ্য লাইটেনিং, অকেশনাল ফ্লাশ মানে কি, যখন দেখবে আকাশে মেঘ দেখতে পাবো আমরা বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, সেই সময় তোমরা দেখতে পাবে, কি দেখতে পাবে, যখন বাজ পড়ে তখন আমরা বিদ্যুতের আলো দেখতে পাই, তাই না? এটা কি সবসময় দেখতে পাই? মাঝে মাঝে আওয়াজ হয় এবং মাঝে মাঝে এই লাইটটা দেখতে পাই। এই জন্য বলা হয়েছে, কি বলা হয়েছে, অকেশনাল ফ্ল্যাশেস। ঠিক আছে, অকেশনাল মানে কি মাঝে মাঝে, ফ্ল্যাশেস মানে কি আলো। তাহলে অকেশনাল ফ্ল্যাশেস, আলো দেখতে পাই, কিসের? অফ লাইটেনিং, আমরা বিদ্যুতের আলো দেখতে পাই। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, যখন আলোটা দেখতে পাই তখন আমরা আকাশটা কি দেখতে পাই? অনেক ঘন এবং কালো। ঠিক আছে, ইট লুক, এটা দেখতে কেমন ছিল? অ্যাজ ইফ ইট উড বি রেইনিং, দেখেই মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, রেইন উড হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টিটা কি করলো? তার ঘুমটাকে কি করলো? নষ্ট করে দিল। এই জন্য বলছে রেইন উড হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, তার ঘুমটাকে নষ্ট করে দিল। হি নিউ, সে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা ঘুম থেকে উঠলো, হি ওয়াজ আমেজড, সে অবাক হয়ে গেল। আমেজড মানে কি তাহলে? অবাক হয়ে যাওয়া। আর এটা অবাক হয়ে যাওয়া কি বলেছিলাম? ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া, তাই না? আরেকটা কি বলেছিলাম? অ্যাস্টনিশড মানে অবাক হয়ে যাওয়া। আর এটা কি বলেছিলাম? সারপ্রাইজড মানে অবাক হয়ে যাওয়া। তাহলে এখানে কি বলেছে? আমেজড বলেছে। বলছে কি সে অবাক হয়ে গেছিল, কি কারণে অবাক হয়ে গেছিল? দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার এন্ড এমটি, ও রাত্রিবেলা মেঘ দেখলো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে আকাশ কি পরিষ্কার। ঠিক আছে, এই জন্য অবাক হয়ে গেছিল। এবং এমটি, এমটি মানে কি আকাশে কোনো মেঘ ছিল না। নো ট্রেস অফ রেইন অফ কোর্টিয়ার্ড, কোর্টিয়ার্ড মানে কি বারান্দায়, বারান্দায় কি ছিল না? এক ফোঁটা বৃষ্টি পড়েনি। নো ট্রেস অফ রেইন মানে এক ফোঁটা বৃষ্টিও বারান্দায় পড়েনি, বারান্দার উঠানে। বলছে হি ওয়াজ সারপ্রাইজড, এই জন্য সে অবাক হয়ে গেছিল এবং স্যাডেন্ড, এবং কি অনেক দুঃখ পেয়েছিল। কারণ দেখবি ছেলেমেয়েরা যখন বৃষ্টি হয় অনেক আনন্দিত হয়, তাই না? এই জন্য এই ছেলেটা কি হয়েছিল? দুঃখ পেয়ে গেছিল। দ্য ক্লাউড হ্যাড মুভ অ্যাক্রস দ্য স্কাইস উইথাউট শেডিং ড্রপ অফ রেইন, সে দেখতে পেল, কি দেখতে পেল? যে এক ফোঁটা বৃষ্টি না ফেলে বা না পড়ে, এক ফোঁটা বৃষ্টি না হয়ে মেঘগুলো আমাদের এখান থেকে দূরে সরে গেছে।